আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। শ্রেষ্ঠ রান্নাঘরে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আলুর পরোটা। তো আমি আলু নিয়েছি 2টা। আলুগুলো সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি যথারীতি আমি। তারপরে পরের উপকরণে যাচ্ছি পেঁয়াজ, শুকনো মরিচ আর আস্ত জিরা। এগুলো একটু আমি ভেজে নেব সুন্দর করে, লাল লাল করে ভেজে আলুর সাথে এটা আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক ও কমেন্ট দিবেন। এরপরে বন্ধুরা, আমি একটা বল নিয়েছি, তার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব আর কি। একটা ময়ান তৈরি করব পানি দিয়ে। আর সেই আলুগুলো আমি ম্যাশ করেছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা, শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে, জিরা ভাজার গুঁড়া, চাট মশলা দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। এরপরে আমি স্টেপে যাব। তো মাখা হয়ে গেলে আমি যে আটাটা তৈরি করেছিলাম ঝুরঝুর করে, সেটাও আলুর মধ্যে দিয়ে দিলাম। আটাটা কিন্তু আমি একদম রুটি বেলা আটার মতো ছেনে নিই। ওইটা আমি আলুর সাথে দিয়ে এইভাবে এখন আমি পুরোটা কমপ্লিট করে আর কি মাখিয়ে নিলাম, একটা ময়ান তৈরি করে নিলাম। এরপরে আমি লেচি কেটে নেব। যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী লেচি কেটে নেবেন। আমি ছোট ছোট করে এখানে 4টা লেচি করে নিচ্ছি। তো এটা এখন আমি সামান্য একটু আটা দেব, দিয়ে আস্তে আস্তে এটা আমি রুটি বেলার মতো করে আর কি বেলে নেব। দেখুন বন্ধুরা, কত সহজ একটি রেসিপি, যখন তখন এটা তৈরি করা যাবে। দেখছেন বন্ধুরা, এটা খুব একটা পাতলাও হবে না, খুব মোটাও হবে না। হয়ে গেল একটা আলুর পরোটা। এখন এটা আমি ভেজে নেব। আস্তে আস্তে করে আমি এটা উল্টে পাল্টে ভেজে নেব। যখন এটা একটু শক্ত হয়ে যাবে তখন আমি তেল দিয়ে পুরোটাই ভেজে নিচ্ছি হালকা তেলে। দেখুন বন্ধুরা, ফুলে উঠেছে কি সুন্দর। যে কোনো ধরনের আপনার মাংস কিংবা পেঁয়াজ ভর্তা দিয়ে, মরিচ ভর্তা দিয়ে এই আলুর পরোটা খেতে খুব ভালো লাগে। কেমন হয়েছে বন্ধুরা আলুর পরোটা? অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।